আসসালামু আলাইকুম বন্ধুরা। এক নিষ্পাপ মেয়ের বিয়ে কেন ৬ জন বয়স্ক লোকের সাথে দিয়ে দেওয়া হয়েছিল? সেই নির্মম লোকেরা মেয়েটির সাথে এমন নির্যাতন করেছিল যা দেখে যে কারো আত্মা এক পর্যন্ত কেঁপে উঠবে। আজকের এই গল্প শুনলে আপনার চোখে অবশ্যই অস্ত্র জ্বলবে। এটি এক নিষ্পাপ মেয়ের উপর ঘটে যায় এক দুঃখজনক কাহিনী। প্রিয় বন্ধুরা, আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, কথাটা আবারই আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, যে মেয়েটির উপরে এই অত্যাচার হয়েছে তার বয়স ছিল মাত্র ২০ বছর। মেয়েটি কাঁদতে কাঁদতে সুলতানের দরবারে পৌঁছায়। সেই সময় সুলতানের দরবারে বসেছিলেন। তখন সব অভিযোগকারীরা ও কথা শুনছিলেন। মেয়েটি কাঁদতে কাঁদতে এত বেশি কাঁদলো যে সে অজ্ঞান হারিয়ে ফেললো। সে তার ঠোঁট থেকে কিছুই বলতে পারলো না। সুলতান সালামন যখন দেখলেন মেয়েটি এত কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়েছে, তখন তিনি উঠে দাঁড়ালেন এবং খুবই চিন্তিত হয়ে পড়লেন যে মেয়েটির কি দুঃখ আছে। মহলের ভিতর বসে থাকা অন্যরাও বাড়ির লোকেরাও মেয়েটিকে দেখে খুবই চিন্তিত হয়ে পড়লেন। সুলতান দ্রুত সৈন্যদের আদেশ দিলেন মেয়েটির মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনা হোক, যেন আমরা জানতে পারি সে কি অভিযোগ নিয়ে এসেছে। দ্রুত সেখানে একজন হাকিমকে ডেকে আনা হলো। হাকিম মেয়েটির নারী পরীক্ষা করে বললেন মেয়েটি খুবই দুর্বল এবং দুর্বলতার কারণে জ্ঞান হারিয়ে ফিরে গিয়েছে। কিছুক্ষণ পর যখন মেয়েটি জ্ঞান ফিরে ফেললো তখন সে আবার কাঁদতে শুরু করলো। সুলতান সালাম তার মাথায় হাত রেখে বললেন, মেয়ে তুমি ভয় পেও না। তুমি এই মুহূর্তে আমার দরবারে দাঁড়িয়ে আছো, তুমি বলো তোমার কি সমস্যা। বাদশাহ সালামত মেয়েটিকে একটি চেয়ারে বসিয়ে দিলেন এবং এক খাদেম তাকে পানি এনে দিল। মেয়েটি পানি পান করার পর বাদশাহ সালামতের এর দিকে তাকিয়ে বলতে লাগলো, হে বাদশাহ সালামত, আমি আমার দুঃখের গল্প নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। মেয়েটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে বাদশাহ সালামত, আমার জীবনে বিপদের মধ্যে আছে, আমাকে রক্ষা করুন, না হলে তারা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি কতদিন ধরে নিজের উপর হওয়া অত্যাচার সহ্য করে আসছি। মেয়েটি সবার সামনে বসে কাঁদতে থাকে। সবাই নীরব হয়ে মেয়েটির গল্প শুনতে চায় যে কি ঘটনা তার সাথে ঘটেছে। বাদশাহ সালামত মেয়েটির মাথায় হাত রেখে বললেন, মেয়ে, বিস্তারিতভাবে তোমার গল্প বলো, আমাদেরকে জানাও তোমার সঙ্গে কি ঘটেছে। মেয়েটি তার দুঃখের কাহিনী বলতে শুরু করলো, হে বাদশাহ সালামত, আমার বয়স যখন মাত্র 10 বছর ছিল তখন আমার মা বাবা একসাথে থাকতেন। আমার মা প্রায় কাঁদতেন এবং আমাকে বলতেন, তোমার বাবা একজন মদ্যপ, আমাকে গালিগালাজ করে, আমাকে মারধর করে, সে ভালো মানুষ নয়। তখন আমি অনেক ছোট ছিলাম এবং এই কথাগুলো বুঝতে পারতাম না। আমার বাবা মা প্রতিদিন ঝগড়া করতেন। একদিন এমন হলো যে তাদের ঝগড়া এত বেড়ে গেল যে আমার বাবা আমার মাকে ৩ বার স্পষ্টভাবে তালাক দিয়ে দিয়েছিলেন। এর ফলে আমার মা তালাকপ্রাপ্ত হয়ে গেলেন। তালাকের পর আমার মা আমাকে বললেন, মেয়ে, এখন আমি এখানে থাকতে পারবো না, তোমার বাবা আমাকে তালাক দিয়ে দিয়েছে, চলো আমরা অন্য কোথাও চলে যাই। আমার মা আমাকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি আপনাদের দুজনের সঙ্গে থাকতে চাই। আমার মা আমাকে বললেন, হে আমার প্রিয় মেয়ে, যদি তোমার বাবা আমাকে কষ্ট দিতেন, মারধর করতেন, তাহলে আমি সহ্য করে নিতাম, কিন্তু এখন সে আমাকে তালাক দিয়ে দিয়েছে, আমি আর তার সঙ্গে থাকতে পারবো না। তাই বলছি, মেয়ে, তোমার বাবা ভালো মানুষ নয়, তুমি আমার সঙ্গে চলো। মেয়েটি বলতে লাগলো। আমার মা তখন আমাকে নিয়ে আমার মামা বাড়ি চলে গেলেন। আমার মামা স্পষ্টভাবে বললেন, হে বোন, তুমি আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু তোমার মেয়েকে আমি আমার বাড়িতে রাখতে পারবো না, কারণ তোমার মেয়ে এখন যৌবনে পা দিয়েছে আর আমার 4 যুবক ছেলে আছে। কোনো বিপদ আপদ হলে গ্রামের বিচার সভা বসবে এবং আমি আমার সম্মান এভাবে নষ্ট করতে পারবো না। তাই বোন, আমি তোমাকে রাখতে পারি না, কিন্তু তোমার মেয়েকে রাখতে পারবো না। আমার মা তখন কাঁদতে কাঁদতে আমাকে বললেন, হে আমার প্রিয় মেয়ে, এটা আমার অসহায়তা যে আমি তোমার আমাকে আমার সঙ্গে রাখতে পারছি না। তখন আমার মা আমাকে নিয়ে বাবার বাড়ি রেখে গেলেন এবং নিচে গিয়ে তার ভাইয়ের বাড়িতে থাকতে লাগলেন। আমি বাবাকে দেখে কাঁদছিলাম। আমার বাবা আমার মাথায় হাত রেখে আমাকে আশ্বস্ত করলেন যে তুমি চিন্তা করো না, তোমার বাবা তোমার সঙ্গে আছেন। তখন আমি বুঝতে পারলাম আমার
বাবা এতটা খারাপ নন যতটা আমার মা তাকে খারাপ বলতেন। কিন্তু তখন আমি বোকাশোকা একটা মেয়ে ছিলাম, ভালো মন্দ কিছুই বুঝতাম না। এরপর আমি বাবার সঙ্গে থাকতে শুরু করি। তখন আমি লক্ষ্য করতাম গভীর রাতে কিছু নারী আমার বাবার ঘরে আসতেন এবং তারা ঘরের দরজা বন্ধ করে দিতেন, ভোরে তারা চলে যেতেন। তখন আমি কিছুই বুঝতে পারতাম না যে এটি কি হচ্ছে। আমি তখন ছোট ছিলাম, কিছুই বুঝতে পারতাম না। সকালে যখন দিন শুরু হতো তখন আমার বাবা সেই মহিলাদের হাতে কিছু টাকা দিয়ে দিতেন আর তারা চলে যেতেন। কিন্তু আমার বাবা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করতেন। তিনি প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতেন, মেয়ে তুমি কি খাবে, আজ কি রান্না হবে। আমি যেমন ভাবতাম আমার বাবা আমার সঙ্গে তো ভালো আছেন, কিন্তু পুরো বিষয়টি আমি বুঝতে পারতাম না। আমার কিছু পরিষ্কার হতো না। এভাবে বাবার বাড়িতে আমার ১৬ বছর কেটে গেল। যখন আমার বয়স ১৬ বছর হলো তখন আমার বাবা তার এক বন্ধুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। সেই লোকটি বয়সে আমার থেকে অনেক বড় ছিলেন। কিন্তু আমি এটা মেনে নিয়েছিলাম। কারণ আমি বুঝেছিলাম যে স্বামী স্ত্রীর প্রতি যত্নশীল হন এবং স্ত্রী স্বামীর প্রতি সম্মান দেখায়। আমি মন থেকে সেই সম্পর্ক গ্রহণ করে নিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্বামী আমার যতই বয়সে বড় হন না কেন, আমি তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। আমার স্বামী আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমাদের বিয়ের ২ দিন হয়ে গেছে। একদিন আমি রান্না করছিলাম, তখন আমার স্বামী বাইরে থেকে ফিরে এলেন। আমি তৎক্ষণাৎ উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনার দিন কেমন কাটলো? আপনি কোথায় গিয়েছিলেন? এই কথা শুনে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং আমাকে মুখে জুড়ে একটি চড় মারলেন। আমি তখন ছোট আর দুর্বল মেয়ে ছিলাম। সেই চড় সইতে পারলাম না এবং কান্নায় ভেঙে পড়লাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমার স্বামীর প্রতি আতঙ্কিত হয়ে পড়ছিলাম। আমার স্বামী আমাকে বললেন, তোমার এত সাহস হলো যে তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় ছিলাম? তিনি আরও বললেন, আমার পছন্দ হয় না এমন স্ত্রী যে তার স্বামীর জীবনে নাক গলায়। তাই আমি তোমাকে তালাক দিচ্ছি। তিনি আমাকে ৩ তালাক দিয়ে আমার জীবন থেকে বের করে দিলেন। তিনি বললেন, চলে যাও তোমার বাবার বাড়িতে। আমি কাঁদতে কাঁদতে ভাবছিলাম আমার কি অপরাধ ছিল। আমি কি এটা জানতে চাইতে পারি না যে আপনি কোথায় ছিলেন এবং আপনার দিন কেমন কেটেছে? আমি তখন ভাবছিলাম এটা কি এত বড় অপরাধ? কিন্তু আমি তখন কি করতে পারতাম? আমার স্বামী যখন আমাকে তালাক দিলেন তখন আমি তার জন্য হারাম হয়ে গেলাম। তাই আমি বাধ্য হয়ে বাবার বাড়ি ফিরে গেলাম। যে আমি কাঁদতে কাঁদতে বাবার বাড়ি গিয়ে বাবাকে সবকিছু খুলে বললাম। আমি বললাম, এভাবে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে। আমার বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মেয়ে হয়তো তোমার স্বামী ভালো মানুষ ছিলেন না, তাই তিনি তোমাকে তালাক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে এর জবাবদিহি করবেন। এ কথা বলে আমার বাবা চলে গেলেন। আমার বাবার এই আঁচল দেখে আমি খুব কষ্ট পেলাম। আমি ভাবতে বাধ্য হলাম আমার বাবার কি এতটুকু দায়িত্ব ছিল না যে তিনি সেই লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, তুমি আমার মেয়েকে তালাক দিলে কেন? আমার বাবা আমাকে বললেন, তোমার স্বামী ভালো মানুষ ছিলেন না, আল্লাহ তাকে জবাবদিহি করবেন। আমি এই কথার বেশি মনোযোগ না দিয়ে বাবার বাড়িতে চুপচাপ বসে থাকতাম। ইসলাম ইসলাম ধর্ম অনুসারে কোনো নারী যদি স্বামী তালাক হয় বা স্বামীটা মারা যায় তবে তাকে ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করার জন্য বাড়িতে থাকতে হয়। এটিকে ইদ্যত বলা হয়। আমার ইদ্যত শেষ হলো ৪ মাস ১০ দিন পর আমার বাবা আমার জন্য আরেকটি বিয়ের ব্যবস্থা করলেন। আমি বাবার সামনে হাত জোড় করে বললাম, আমার তালাক হওয়া মাত্র ৫.৫ মাস হয়েছে। আমি এখনো আমার ১ম স্বামীর দুঃখ ভুলতে পারিনি। আমি কিভাবে আবার ২য় বিয়ে করব? কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শোনেন না। তিনি বললেন, সব স্বামী একই রকম নয়। তুমি স্বামীর সঙ্গে সুখে থাকবে। এই কথা বলে বাবা আমার ২য় বিয়ে দিয়ে দিলেন। আমি নতুন স্বামীর সঙ্গে রওনা হয়ে তার বাড়িতে চলে গেলাম। সেই স্বামী আমাকে ৩ দিন নিজের কাছে রাখলেন এবং ৪র্থ দিন আমাকে তালাক দিয়ে দিলেন। বিনা কারণেই আমাকে তালাক দিয়ে দিলেন। এখন আমার কপালে ২ বার তালাকের দাগ বসে গেল। যখন আবার বাবার বাড়িতে ফিরে এলাম বাবাকে সবকিছু খুলে বললাম। কিন্তু তিনি আমার কোনো কথাই গুরুত্ব দিলেন না। আমি আমার ইদ্যত পালনে বসে পড়লাম। আমার ২য় তালাকের ইদ্যত ৪ মাস ১০ দিন শেষ হওয়ার পর বাবা বললেন, আমি তোমার ৩য় বিয়ে ঠিক করেছি। তোমাকে নিজের জীবন গড়ে নিতে হবে। আমি এত অত্যাচার সহ্য করছিলাম যে বাবার সামনে হাত জোড়া করে বললাম, বাবা আমাকে মাফ করুন। আমাকে মানুষদের হাত থেকে বাঁচান। আমার বিয়ে দিবেন না।
আমি আর এই জুলুম সহ্য করতে পারছি না। আপনি কেন বারবার আমার বিয়ে দিচ্ছেন? যদি আমি আপনার কাছে বোঝা হয়ে যাই তবে আমাকে কোনো এতিমখানায় রেখে দিন। কিন্তু বাবা আমার উপরে দয়া করুন। আমাকে এরকম জুলুম করবেন না। এই মানুষগুলো আমাকে বিয়ে করে নিজেদের বাড়িতে নিয়ে যায়। ২-৩ দিন আমার দেহ ভোগ করে তারপর আমাকে তালাক দিয়ে দেয়। যদি এই মানুষটিও আমার সঙ্গে তাই করে, ২ দিন আমার সঙ্গে থেকে তালাক দিয়ে দেয়, তবে আমি কি করি? আমার জীবন ধ্বংস করবেন না। আমার বাবা রাগ করে চিৎকার করে বললেন, "তোমাকে বিয়ে করতেই হবে, না হলে তোমার সাথে ভালো কিছু হবে না।" বাবার এমন ঘৃণায় ভরা কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আমি আর কি করতে পারতাম? আমার বাবা আমাকে ৩য় ব্যক্তির সাথে বিয়ে দিলেন। আমি বিয়ে করে সেই ৩য় ব্যক্তির বাড়িতে চলে গেলাম। কিন্তু সেই ব্যক্তি আগের দুজনের থেকেও খারাপ ছিল। আমি বিস্মিত হয়েছিলাম। যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে সে আগের স্বামীদের থেকেও নির্মম। ৩য় স্বামী অন্তত নিষ্ঠুর ছিল এবং বয়সও আমার থেকে অনেক বড় ছিল। ছোটখাটো ব্যাপার নিয়ে আমাকে মারধর করতো। এতটাই মারতো যে আমার নাক মুখ থেকে রক্ত পড়তে শুরু করতো। আমার রাতগুলো যন্ত্রণায় কেটে যেত এবং সারাদিন কাঁদতাম। আমি ভাবতাম হয়তো আমার কপালে এসব লেখা আছে। আমি যে অপমান সহ্য করার জন্যই জন্মেছি। ৩য় স্বামী আমাকে আগে ২ স্বামীর নাম দিয়ে প্রতিনিয়ত অপমান করত। সে বলতো, "তোমার আগের স্বামীরা কোথায়? কোথায় তোমাকে স্পর্শ করেছিল?" এরপর গরম কয়লা নিয়ে আমার শরীরে ফুরিয়ে দিত। আমি চিৎকার করতাম এবং কাঁদতাম। তার সামনে হাত জোড় করে মিনতি করতাম, "আমার উপর এত জুলুম করবেন না। আমি সহ্য করতে পারব না।" কিন্তু যতই আমি কাঁদতাম ততই সে আমার উপর অত্যাচার বাড়াতো। এভাবে আমার ৩য় স্বামীর বাড়ি কষ্ট সহ্য করতে থাকতে লাগলাম। একদিন সে ৩য় স্বামী আমাকে ৩ তালাক দিয়ে দিল। এখন আমার কপালে ৩ বার তালাকের কলঙ্ক লেগে গিয়েছে। ওই মেয়ে কাঁদতে কাঁদতে বাদশা সালামতের দরবারে তার গল্প বলছিল। উপস্থিত সবাই তার কোনো কাহিনী শুনে কাঁদছিল। তাদের এর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। মেয়ে কাঁদতে কাঁদতে বাদশাকে বললেন, "৩ বার তালাক হয়ে গিয়েছে। আমি বাবার বাড়ি ফিরে এলাম।" আমার বাবা আমার ৪র্থ বিয়ের জন্য আয়োজন করছিলেন। তখনই আমার সামনে সব সত্য স্পষ্ট হয়ে গেল। আমি বাবার সামনে হাত জোড় করে বললাম, "আমাকে মাফ করে দিন। আমার জীবনকে এভাবে অপমানিত করবেন না।" তখন আমার বাবা বললেন, "তোমার তোমাকে বড় করার জন্য আমি এত টাকা খরচ করেছি। সেই টাকা আমি কোথা থেকে তুলব? যদি তোমার বিয়ে না দেই, তবে সেই টাকা আমি কোথায় পাবো?" যখন ৪র্থ বার আমার বাবা আমার বিয়ে এক বৃদ্ধ লোকের সাথে ঠিক করলেন, সেই বৃদ্ধ লোক আমার বাবার হাতে ৩ টি থলে ভর্তি মালামাল দিয়ে দিল। তখন আমি বুঝতে পারলাম আমার বাবা আগের ৩ টি বিয়ের সময় আমার সম্মানের বিনিময়ে লেনদেন করেছিলেন। সেই মুহূর্তে আমার সামনে পুরো সত্য উদ্ঘাটিত হলো যে আমার বাবা বিয়ের নাম করে আমাকে বিক্রি করতেন এবং ভালো টাকা উপার্জন করতেন। এখন যখন আমার বাবা আমাকে ৪র্থ বার সে বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিলেন, তখন আমি পুরো সত্যিও বুঝতে পেরেছিলাম। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সুলতানের কাছে এসে আমার এই কষ্টের গল্প শোনাবো। কারণ আগে এর ৩ টি বিয়েতে আমি বুঝতে পারিনি যে আমার বাবা আমাকে বিক্রি করছিলেন। ছেলেদের বিয়েতে যখন সব বুঝতে পারলাম তখন আমি জানলাম আমার বাবা বিয়ের নামে আমাকে বিক্রি করে দেন। সেই বৃদ্ধ ব্যক্তি আগের ৩ জন স্বামীর থেকেও নিষ্ঠুর ছিল। তিনি এত অত্যাচার করতেন যে আমি না মরে যেতাম না বাঁচতাম। আমার জীবন কোনো শান্তির মুহূর্ত আসতো না। একদিন যখন আমার ক্ষমতা শেষ হয়ে গেল, আমি তার বিরুদ্ধে কথা বলে উঠলাম। তখন সে আমাকে তালাক দিল এবং আমার হাত ধরে আমাকে বাবার বাড়িতে ফেলে রেখে গেল। আমি আবার আমার বাবার বাড়িতে ফিরে এলাম। আমার বাবা বিয়ের নাম করে আমাকে বিক্রি করতেন এবং আমার সম্মানের লেনদেন করতেন। আমি এখন পুরোপুরি বুঝতে পেরেছিলাম যে আমার সাথে কী ঘটেছিল। কিন্তু আগে আমি বোকা ছিলাম, কিছুই বুঝতে পারিনি। এখন আমি এই সুলতানের কাছে এসে কাঁদতে কাঁদতে বললাম, আমার বাবা এখন এমনও করেন যে প্রতিদিন একজন না একজন পুরুষকে বাড়িতে ডাকেন এবং আমার সম্মানের লেনদেন করেন। আমি ধ্বংস হয়ে গিয়েছি। হ্যাঁ সুলতান, দয়া করে আমাকে সাহায্য করুন।
সুলতান মেয়েটির এই কষ্টের গল্প শুনে খুবই রেগে গেলেন এবং তাকে বললেন, মেয়ে তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। সুলতান সেই মেয়েকে বললেন, তুমি আবার তোমার বাড়িতে ফিরে যাও, অর্থ তোমার বাবার বাড়ি আমি আমার এই মন্ত্রীকে তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, তিনি তোমার সঙ্গে গোপনে যাবেন, যেন তোমার বাবা কিছুই জানতে না পারেন। এখন সেই মন্ত্রী মেয়েটির সঙ্গে তার বাড়িতে ফিরে গেলেন এবং সেই ঘরে লুকিয়ে থাকলেন যেখানে মেয়েটিকে থাকতো। সুলতান বাড়ির বাইরে পাহারাদারও বসিয়ে দিলেন, কিন্তু কারো কিছুই জানা ছিল না। মন্ত্রী মেয়েটির ঘরে লুকিয়েছিলেন। মেয়েটির বাবা এসে বললেন, এই কাপড় পরে সুন্দরভাবে সেজে বসে থাকো। কিছুক্ষণ পরে একজন পুরুষ সে মেয়ের ঘরে ঢুকলো এবং মেয়েটির সঙ্গে জোরপূর্বক কিছু করার চেষ্টা করলো। ঠিক তখনই মন্ত্রী লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে এলেন। যখন সে পুরুষ মন্ত্রীকে দেখলো সে চমকে উঠল এবং জিজ্ঞেস করলো, তুমি কে? মন্ত্রী নিজের গজ্জর বের করে সে লোকের পায়ের উপর আঘাত করেন, যার ফলে মেয়েটির ঘর থেকে হঠাৎ একটি তীব্র চিৎকার শোনা যায়। সে চিৎকার শুনে মেয়েটির বাবা এবং বাইরে দাঁড়িয়ে থাকা প্রহরীরা দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়ে। ঘরের ভিতরে দৃশ্য দেখে মেয়েটির বাবা হতবাক হয়ে যান, কারণ সেখানে মন্ত্রী উপস্থিত ছিলেন। প্রহরীরা মন্ত্রী এবং মেয়েটির বাবাকে ধরে ফেললেন এবং মেয়েটির নিয়ে সুলতানের দরবারে উপস্থিত হলেন। সুলতান মেয়ের সুরে সবার কাছে প্রশ্ন করেন। মেয়েটির বাবা নিজের অপরাধ স্বীকার করেন এবং তিনি তার নিজের মেয়ের উপর অত্যাচার করছেন। তিনি মেয়েকে সেই নিষ্ঠুর স্বামীদের হাতে তুলে দিয়েছেন, যারা তার সঙ্গে নৃশংস আচরণ করেছে এবং বিনা কারণে তাকে তালাক দিয়ে দিয়েছে। সুলতান সেই সকল অপরাধীদের কঠিন শাস্তি দেন। মেয়েটির বাবাকে শহরের মধ্যস্থানে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং নারীদের আদেশ দেওয়া হয় যে তারা তার উপর পাথর নিক্ষেপ করে যতক্ষণ না তার মৃত্যু হয়। মেয়েটির স্বামীদের কারাগারে ফেলে দেওয়া হয় এবং তাদের কোনো খাবার বা পানি দেওয়া হয় না যতক্ষণ না তারা ক্ষুধা এবং তৃষায় মারা না যায়। সুলতান মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন, মেয়ে তুমি যদি চাও তবে তুমি এই প্রাসাদে থাকতে পারো, তোমার যা প্রয়োজন আমাকে বলবে। কিন্তু মেয়েটি এই কথা শুনে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। রাজকীয় চিকিৎসকরা আসেন এবং সুলতানকে বলেন, এই মেয়ে অনেক অত্যাচার সহ্য করেছে, তার ক্ষত খুবই গভীর, তার বেঁচে থাকা এক অলৌকিক ঘটনা, কিন্তু সব চেষ্টা সত্ত্বেও আমরা তার জীবন রক্ষা করতে পারলাম না। মেয়েটির শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর দরবারে উপস্থিত সবাই গভীর শোকায়িত হয়ে পড়ে। সবাই ভাবে এই মেয়েটি তার হৃদয়ে কত দুঃখ আর কত বেদনা লুকিয়ে রেখেছিল, আর সে ক্ষত নিয়েই সে চিরতরে বিদায় নিল। এই মেয়ের গল্প এখানেই শেষ হয়। যদি আজকের সময়ের কথা বলা হয় তবে আমরা প্রতিদিন খবরের শিরোনামে এমন ঘটনা শুনি যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়। কোথাও নয় বছরে একটি শিশুর উপর অত্যাচার করা হচ্ছে, আবার কোথাও হাজার হাজার নিরীহ মানুষ অন্যায় সহ্য করছে। এমনকি আজও আমরা দেখতে পাই নিষ্পাপ মেয়েদের সম্মান নিয়ে খেলা করার জন্য কিছু নিষ্ঠুর মানুষ লজ্জাবোধ করে না। এই গল্প ছিল প্রাচীনকালের, কিন্তু এমন ঘটনা আজও আমাদের শিক্ষা দেওয়ার জন্য বিদ্যমান। বন্ধুরা, আশা করি আজকের এই গল্প থেকে আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে